সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত কয়েক পর্ব ধরে আমি লুপ সম্পর্কে বেসিক কিছু জিনিসগুলো আমি আলোচনা করেছি। সো আজকের পর্ব থেকে আমি কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব যেগুলো লুপ দিয়ে করা হয়, এবং প্রতিটি এক্সাম্পলে আমি সলভ দিয়ে দেব। প্রতিটা এক্সাম্পলের কয়েকটি পার্ট আছে। এই পার্টগুলোর মধ্যে একটি হচ্ছে যে এক্সাম্পলের একটা নির্দিষ্ট অংশ, মানে নির্দিষ্ট নাম থাকবে। আমি যে কি কাজটা করব সেটা একটা প্রজেক্টের মতো থাকবে, যে ছোটখাটো, খুবই ছোট, অল্প প্রজেক্টের মতো। যে আমার কাজটা হচ্ছে যে একটা পার্টিকুলার একটা কাজ করব। যেমন এই এক্সাম্পলে আমি এক্সাম্পল 1-এ আমি এখানে বলেছি যে প্রিন্ট অল ইন্টিজার বিটুইন m and n ইন অ্যাসেন্ডিং অর্ডার। অর্থাৎ হচ্ছে আমি m এবং n এই দুটো মান আমি ইনপুটে নিব, এবং এই দুটোর মাঝে যে মানগুলো, সংখ্যাগুলো আছে এই দুটো সহ সেই সংখ্যাগুলোকে আমি প্রিন্ট করে দেখাবো অ্যাসেন্ডিং অর্ডারে। এটা হচ্ছে আমার আজকের কাজ। আরেকটা হচ্ছে ইনপুট, মানে এখানে আমি বেসিক কিছু ইনপুট দিয়ে দেখাবো, যেখানে আমি দুই ধরনের ইনপুট দিয়েছি এবং দেখেছি দুই ধরনের ইনপুটের জন্য আউটপুট কি রকম হবে। অর্থাৎ ইনপুট যদি আমি 6 এবং 12 নেই তাহলে আউটপুটটা হবে এরকম, যদি আমি ইনপুট নেই 6 এবং 2 তাহলে আউটপুটটা হবে এরকম। অর্থাৎ আসলে আমাকে কি কাজটা করতে হবে সেটা ক্লিয়ার করার জন্য আমি এরকম অপশনটা চালু করেছি। সো আপনাদের কাজ হচ্ছে যে এই টিউটোরিয়ালটি ভালো করে লক্ষ্য করা এবং টিউটোরিয়ালটি ভালোভাবে বোঝা, এবং তারপর এই রিলেটেড অন্যান্য প্রবলেমগুলো সলভ করা। এবং অন্যান্য প্রবলেম সলভ করার আগে মূল যে কাজটা হবে সেটা আমি হয়তো এখানে একটি লুপ দিয়ে আপনাদেরকে করে দেব, এবং আপনাদের উচিত হবে বাকি যে লুপগুলো আছে সেই লুপগুলো দিয়ে ট্রাই করে দেখা যে আপনারা সেই লুপগুলো দিয়েও পারতেছেন কিনা। প্রথমেই বলেছি যে যেটা একটা লুপ দিয়ে সম্ভব সেটা বাকি সবগুলো লুপ দিয়েই সম্ভব। সো অফকোর্স সম্ভব হবে আপনারা যদি ট্রাই করেন তাহলে, এবং এভাবেই আপনারা লুপের প্রতি দক্ষতা বৃদ্ধি পাবে। এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন লুপটা দিয়ে কোন কাজটা করা সোজা। সো আমরা আজকের এক্সাম্পলে চলে আসি। এখানে আমাদেরকে বলেছে যে কাজটি হচ্ছে আজকের যে প্রিন্ট অল ইন্টিজার বিটুইন m and n ইন অ্যাসেন্ডিং অর্ডার। সো এখানে মানে হচ্ছে মানের উচ্চধারায় আমি প্রিন্ট করে দেখাতে হবে। যেমন 6 যদি থাকে তো 12, তার মানে এখানে একটা শুরুর পয়েন্ট আছে, একটা শেষের পয়েন্ট আছে, এবং মাঝখানে সবগুলা প্রিন্ট করে দেখাবে। সো আমরা ফার্স্ট কাজ করব যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার একটা লুপ লিখব। ইন্টিজার i 4, i equal to 0, i equal to 1, i less than equal to 10, 1 থেকে 10 পর্যন্ত i plus plus printf %d space i। সো এই কাজটি করলে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে পারবো। যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করেছে। এর মানে কি, লুপটা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ঘুরবে, মোট 10 বার ঘুরবে, এবং প্রতিবারে i এর মান প্রিন্ট করবে। এখন আমি যদি 1 এর মান 6 করে দিই, তার মানে কি i এর মান 6 থেকে 10 পর্যন্ত মোট 5 বার ঘুরবে, এবং 6, 7, 8, 9, 10 এই 5টা মান প্রিন্ট করবে। প্রিন্ট করেছে। সো আমি এখন এখানে দুটো ভেরিয়েবল নেব, ইন্টিজার স্টার্ট এন্ড, দুটো ভেরিয়েবল নিলাম, এবং স্টার্ট ইকুয়াল টু 6 করে দিলাম, এন্ড ইকুয়াল টু 12 করে দিলাম। এরপরে আমি এখানে i equal to a স্টার্ট এবং i less than equal to in লিখবো। তাহলে কি হবে, i এর মান 6 থেকে শুরু করে 12 পর্যন্ত সবগুলো মান প্রিন্ট করবে। দেখুন আমরা কিন্তু এটাই চেয়েছিলাম। 6 আর 12 যদি থাকে তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12 প্রিন্ট করবে। সাধারণভাবে কিছু কাজ হয়ে গেছে, এখন আরো অনেক কাজ বাকি।
যে কাজটা বাকি সেটা হচ্ছে যে এখন আমি এই দুটোর মান আমি ইনপুটে নেব, তাহলেই কিন্তু আমাদের মোটামুটি কাজটা শেষ। সো স্ক্যানএফ %d কমা %, স্টার্ট কমা %, নিয়ে নেই এবং প্রোগ্রামটা আমি যদি এখন রান করি, সো দেখতে পাবো যে আসলে কি হয়েছে। এখন আমি যদি 6 আর 12 নেই, তাহলে 6 থেকে 12 পর্যন্ত সবগুলো মান প্রিন্ট করে দেখাবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে স্টার্টের মানটা অবশ্যই ছোট হতে হবে, ইন্ডের মানটা অবশ্যই বড় হতে হবে। মানে এই কাজটা আমি সম্পূর্ণ করতে পেরেছি, বাট এই কাজটা কিন্তু আমি এখন পর্যন্ত করতে পারিনি, কারণ এই ইনপুটটার জন্য কোনো কিন্তু আউটপুট আসবে না। যেমন 6 দিলে কোনো আউটপুট আসবে না। এই কাজটা আমাকে কিভাবে করতে হবে সেটা লক্ষ্য করি। এখানে আমি কি করেছি, অ্যাসেন্ডিং অর্ডার, মানে যদি প্রথমটা যদি ছোট হয় পরটা যদি বড় হয় তাহলে তো সেই অর্ডারে প্রিন্ট করতেছে, বাট প্রথমটা যদি বড় হয় পরটা যদি ছোট হয় তাহলে কি করতেছে, শেষ থেকে শুরুতে আসতেছে। এটাই কিন্তু এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, স্টার্টিংটা হচ্ছে কি শেষেরটা এবং ইনটা হচ্ছে শুরুরটা। যদি আমি এই ইন্ডের মানটা স্টার্ট করে দেই, স্টার্টের মানটা যদি ইন্ড হয়, স্টার্ট মানটা যদি ইন্ড হয় এবং ইন্ডের মানটা যদি স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে। ব্যাপারটা যদি আমি বুঝাই এভাবে যে যদি 6 এর মানটা স্টার্টের মানটা যদি বড় হয়, যদি আমি স্টার্টের মানটা বড় হয়ে যায় তাহলে কি করতে হবে, আমি ইন্টারচেঞ্জ করে ফেলবো, কাজ শেষ। ইফ যদি স্টার্টের মানটা বড় হয়ে যায় তার থেকে ইন্ডে থেকে, তাহলে হবে ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জের জন্য যত লাগে একটা আমি নতুন ভেরিয়েবল নিব, temp equal to start equal to int equal to 10। এটা হচ্ছে ইন্টারচেঞ্জ। কিভাবে করা হয় আমি এক পর্বে বর্ণনা করেছি। সো আমি যদি এইটা ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে, যদি কখনো স্টার্টের মানটা বড় হয়ে যায় তাহলে সে ইন্টারচেঞ্জ করে ফেলবে, ইন্টারচেঞ্জ করার ফলে কি হবে, আবার স্টার্টের মানটা ছোট হয়ে যাবে। সো এই প্রোগ্রামটা যদি রান করি, এখন আমি যে ইনপুটই দেবো না কেন, যদি আমি 6 দেই তাহলে সরি এটা এখানে হবে, আমি ভুল করে ফেলেছি। যে ইনপুট নেওয়ার পরে যখন মান আসবে তারপরে সে এটা চেক করে দেখবে। যদি আমি ইনপুট নিই 6 তাহলে 2 3 4 5 6। ভুলটা আমি করেছিলাম যে এই ইন্টারচেঞ্জটা আমি ইনপুট নেওয়ার আগেই করে ফেলেছিলাম, সো এটা করা যাবে না। সো আজকে এই কাজটি এখানেই সমাপ্তি। এই ধরনের ইনপুট আউটপুট বিভিন্ন রকম আপনারা ট্রাই করতে পারেন। এমনও করতে পারেন যদি যে 6 আসলে তাহলে 6 5 4 3 2 ভাবে প্রিন্ট করবে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে 6 12 দিলে 6 7 8 9 10 11 12 প্রিন্ট করতেছে, আবার 6 2 দিলে কি প্রিন্ট করবে, 6 5 4 3 2। এই কাজটি করে দেখতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন একটি এক্সাম্পল নিয়ে। ধন্যবাদ সবাইকে।